আমাদের কারবালার ঘটনাটা যদি, কারবালার পুরো বিষয়টা যদি আমাদের বুঝে আসতে হয়, তবে আপনাদেরকে একটু কারবালার প্রেক্ষাপট জেনে নিতে হবে। এটা হলো কিভাবে, কেন ইমাম হুসাইন কারবালাতে গেলেন। যদি আপনি এটা না জানেন তাহলে সবকিছু এলোমেলো হয়ে যাবে। প্যারে হাজিরিন, আমি হয়তো 1 মাস আগে কুরবানির ঈদের পরের জমাতে আপনাদেরকে হযরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে কেন্দ্র করে যে আলোচনাটা ছিল, ওইটার মধ্যে আমি বলেছিলাম যে আল্লাহর হাবিবের পরে আবু বকর সিদ্দিকের খিলাফত, আবু বকর সিদ্দিকের খিলাফতের পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের পরে উসমান গনির খিলাফত, প্রায় সারাটা সময় ওনার 12 বছরের খিলাফতের মধ্যে আপনার প্রথম 6 বছর তো কোনো ঝামেলা হয় নাই। প্রায় খিলাফতের সবটুকু সময়ই কোনো ঝামেলা ছাড়াই ছিল। কিন্তু ইসলামের শান শৌকত যখন দিনকে দিন বিস্তৃতি লাভ করতে আরম্ভ করলো, কাফের মুশরিকের কি এটা সহ্য হবে? সহ্য হবে না। এখন তারা তরবারি আর শক্তির জোরে ইসলামকে দমিয়ে রাখতে পারে নাই। তখন দ্বিতীয় আরো একটা ষড়যন্ত্র করলো, সেটা হলো ন্যাক ছুরুতে ধোঁকা। অর্থাৎ মুসলমান সেজে মুসলমানদের মধ্যে বিভিন্ন গোত্র, ফিরকা, ফিতনা, কলহ সৃষ্টি করে মুসলমানদের মধ্যে মারামারি লাগিয়ে তাদেরকে দুর্বল করে দেয়া। আর ঠিক এই কাজটার নেতৃত্ব দিয়েছে আব্দুল্লাহ ইবনে সাবা নামক এক ইয়াহুদি। সে প্রকৃতপক্ষে ইয়াহুদি ছিল, কিন্তু মুসলমান সেজে ইসলাম গ্রহণ করেছে। বাহ্যিকভাবে সে গ্রহণ করে মুসলমানদের মধ্যে ফিতনা ছড়িয়ে দিল। ফিতনাটা আরম্ভ করেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান সিফাতকে কেন্দ্র করে। মানুষের সামনে প্রচার করতে লাগলো যে দেখো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি সুমহান মর্যাদা, উনি আহলে রাসূল, উনি আহলে বায়াতের সদস্য। তাহলে তো উসমান গনি খিলাফতে থাকার কথা না, যোগ্য তো আলী, আলী মুর্তজা যোগ্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান শৌকতকে বাড়িয়ে মিথ্যা আকীদা বানিয়ে ওনাকে খিলাফতের যোগ্য বানিয়ে এক জায়গার গভর্নরের সমস্যার কথা আরেক জায়গার মধ্যে, এখনকার মতো তো যোগাযোগ ব্যবস্থা তো ভালো ছিল না। দামেস্কের গভর্নর অপরাধ করেছে, গিয়ে বলে কুফার গভর্নরদের কাছে, কুফার মানুষের কাছে। কুফার মানুষ অপরাধ করেছে, গিয়ে বলে সিরিয়ার গভর্নরের কাছে। সিরিয়ার গভর্নর জুলুম করছে, অন্যায় করছে, অত্যাচার করছে, এটা গিয়ে বলে মদিনার গভর্নরের কাছে। এইভাবে সব জায়গার মধ্যে বিশৃঙ্খলা লাগিয়ে শেষ পর্যন্ত উসমান গনি কিভাবে শহীদ হয়েছে আমি আপনাদেরকে বলেছিলাম। আমি সেই কথা আর দ্বিতীয়বার রিপিট করছি না, তবে এতটুকু কথা আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। যখন মর্মান্তিকভাবে উসমান গনির শাহাদাত হয়ে গেল, ইসলামের মধ্যে সর্বপ্রথম সর্ববৃহৎ ফিতনা আরম্ভ হয়ে গিয়েছে। দুইটা পক্ষ হয়ে গেল, বিশৃঙ্খলা লেগে গেল। এক পক্ষ উসমান গনির শাহাদাতের বিচার করতে হবে, আর আরেক পক্ষ আলী মুর্তজা খিলাফতের দায়িত্ব নিলেন। উনি সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বললেন, এখন যদি শাহাদাতের, যেহেতু এটার মধ্যে ব্যাপক মানুষ জড়িত, এখন যদি বিচার করতে যায় তাহলে খিলাফতের মধ্যে আঘাত আসতে পারে, মুসলমানদের সাম্রাজ্য টুকরো টুকরো হয়ে যাইতে পারে। এই জন্য পরিস্থিতি শান্ত হোক, বিচার করব আমি। এই যে দুই দল, দুই অভিমত হয়ে গেল। এই আব্দুল্লাহ ইবনে সাবা এবং তার দলপল সাঙ্গপাঙ্গরা, এরা আলী মুর্তজা এবং ওনাদের দলের কাছে গিয়ে বলল যে তারা চাচ্ছে আপনাকে খেলাফত থেকে নামিয়ে দিতে। আর প্রতিপক্ষ যারা ছিল ওনাদের কাছে গিয়ে বলে যে আলী মুর্তজার দল এবং ওনারা এই যে শাহাদাতের কিসাসকে, শাহাদাতের বিচারকে বিলম্ব করছে, এরা করতে চায় না এই শাহাদাতের বিচার, এই জন্য বিচারকে বিলম্ব করছে, উস্কিয়ে দিচ্ছে। দুই দল দুইটা অভিমত হয়ে গেছে। আমি এই বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা চাহে তো পরবর্তী জমাতে আমি এই বিষয়ে আলোকপাত করব। এখন আমি আপনাদেরকে বলি, এই বিষয়টাকে কেন্দ্র করে প্রায় 4.5 থেকে 5 বছর সময় মুসলমানদের মধ্যে নিজেদের মধ্যে অত্যন্ত মর্মান্তিক
বেদনাদায়ক দুইটা বড় বড় যুদ্ধ সংঘটিত হয়েছে। হাজার লক্ষ মুসলমান এতে শহীদ হয়েছে, মারা গিয়েছে। তো আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের মসনদে বসলেন। ওনার সাথে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী মুর্তজার পরে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সন্তান 6 মাসের জন্য খিলাফতে ছিলেন। কিন্তু তখনও ঝামেলা শেষ হয় নাই, তখন আবারও যুদ্ধের মধ্যে মুখোমুখি হয়ে গেছে দুই দল। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের মধ্যে আর যুদ্ধ চাননি। উনি সন্ধি করলেন যে আমি চাই না মুসলমানদের মধ্যে আর রক্তক্ষয়ী যুদ্ধ হোক। উনি সন্ধি করলেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। সন্ধির শর্ত ছিল এখন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা থাকবেন, ওনার পরে হাসান মুর্তজা হবেন খলিফা। একেবারে সব ফিতনা ফিরকা নিশ্চুপ হয়ে গেছে, এর ভিতরে আর কোনো ঝামেলা নাই। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফা থাকা অবস্থাতেই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে শহীদ হয়ে গেছে। এখন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর একেবারে শেষ পর্যায়ে খিলাফতে মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জালিলুল কদর সাহাবী, বায়াতে রিদওয়ানের মধ্যে আল্লাহর হাবিবের সাথে ছিলেন উনি। মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরামর্শ দিলেন যে আমিরুল মুমিনিন, মুসলমানদের মধ্যে যেই দীর্ঘক্ষয়ী বেদনাদায়ক যুদ্ধ সংঘটিত হয়েছে, আমার মন বলছে না জানি আপনার পরে এটা আবার নতুন করে আরম্ভ হয়ে যায়, এই ফিতনা আবার নতুন ভাবে মাথা চাড়া দিয়ে উঠে। কেন? কারণ খিলাফতের যোগ্য অনেক মানুষ আছে, এই খিলাফতকে কেন্দ্র করে আবার সেই পুরনো ফিতনা উঠে যেতে পারে। যেহেতু সব কিছু মিটে গেছে, আমি আপনাকে পরামর্শ দিচ্ছি আপনি খিলাফতে থাকা অবস্থাতেই পরবর্তী খলিফাকে মনোনীত করে যান। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল গভর্নরদেরকে ডাকলেন, পরামর্শ চাইলেন। ওনারা সার্বিক দিক বিবেচনা করে ওনার সন্তান ইয়াজিদকে পরবর্তী খলিফা হওয়ার জন্য পরামর্শ দিলেন। উনি প্রথম অবস্থায় এটা মানেননি, পরবর্তীতে মেনে নিলেন। এখন দেখেন, এই যে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা পরবর্তীতে মনোনীত করে গেছেন, ওনার উদ্দেশ্য সঠিক ছিল, নিয়ত সঠিক ছিল। আপনি তাকে কেন খলিফা বানিয়েছে দ্বিমত পোষণ করতে পারেন। এই বিষয়ে সাহাবায়ে কেরাম দ্বিমত পোষণ করেছে। তাবিয়ানি আযম সাহাবায়ে কেরাম আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতেই পরবর্তী খলিফা হিসাবে ইয়াজিদকে মেনে নিয়েছে। কিন্তু উল্লেখযোগ্য 5 জন সাহাবী তাকে খলিফা হিসাবে, এই যে মনোনয়নটা, অর্থাৎ খলিফা পছন্দ হয় নাই, খলিফা পছন্দ তাদের হয় নাই, এই ধরনের উল্লেখযোগ্য 5 জন সাহাবায়ে কেরাম ছিলেন যারা তাকে মেনে নেননি। এর মধ্যে একজন হচ্ছে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুর রহমান ইবনে আবু বকর সিদ্দিক। একজন হচ্ছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আরেকজন হচ্ছে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আরেকজন হচ্ছেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আরেকজন হচ্ছেন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 5 জন, তাদের খলিফা পছন্দ হয় নাই। কিন্তু ওই সময় ওনারা এই বিষয়ে বড় ধরনের কোনো ফিতনা ফিরকা বা দলবাজিও করেননি। ওনারা আল্লাহর উপর ছেড়ে দিয়েছেন যে দেখা যাক পরবর্তীতে কি হয়। যখন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন ইন্তেকাল করলেন, ঘোষণা অনুযায়ী ওনার সন্তান ইয়াজিদ খলিফার মসনদে বসল। এখন ইয়াজিদ খলিফাতে বসার আগেই আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মারা গিয়েছেন, ইন্তেকাল করেছেন। তাহলে এখন মানুষ রইল কয়জন? 4 জন। 4 জনের মধ্যে মত হয়ে গেছে 2টা। 4 জনের মধ্যে এখন ওনারা 2টা ভাগে ভাগ হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে জুবাইর এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনারা হচ্ছে একমত, আর আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং আব্দুল্লাহ ইবনে উমর ওনাদের 2 জনের হচ্ছে আরেক মত। আব্দুল্লাহ ইবনে উমর এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদের কথা হচ্ছে খলিফা আমাদের পছন্দ হয়নি সত্য, কিন্তু দেখি কিভাবে চালাই, কেমন করে
এত বড় বিষয়ও না যে এটাকে নিয়ে যুদ্ধ করতে হবে, মেনে নেই, আল্লাহর কাছে ছেড়ে দিলাম। এটা দুইজনের অভিমত। আর আব্দুল্লাহ ইবনে জুবাইর এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনাদের খলিফা পছন্দ হয় নাই, কিন্তু ওনারা এই বিষয় নিয়ে যুদ্ধ করে নাই। খলিফা পছন্দ হয় নাই, খলিফা মেনে নেয় নাই। যখন ইয়াজিদের কানে গেল যে ওনারা খলিফা হিসেবে মেনে নেয় নাই, তখন তারা জানে যে এরা যদি মেনে না নেয় তাহলে আমাকে কেউ মেনে নেবে না। তো চাপ দিতে আরম্ভ করলো, ওনাদেরকে খলিফা হিসাবে মেনে নেওয়ার জন্য চাপ দিতে আরম্ভ করলো। তো আব্দুল্লাহ ইবনে জুবাইর এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা ভাবলেন যদি আমাদেরকে জোর প্রয়োগ করে তাহলে হয়তো এই জায়গার মধ্যে আবারও মুসলমান এবং মুসলমানের সংঘর্ষ হয়ে যেতে পারে। তাই ওনারা কি করলেন, সাহাবায়ে কেরামদের সাথে, ওনাদের শুভাকাঙ্ক্ষীদের সাথে পরামর্শ করে মদিনা ছেড়ে মক্কাতে চলে গেলেন, কারণ ওই জায়গার মধ্যে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ। ওনারা ভাবলেন থাক, যুদ্ধ বিগ্রহ করব না, ওই জায়গার মধ্যে নির্বিঘ্নে ইসলামের পথে নিজের জীবনটাকে বিলিয়ে দেব, চলে গেলেন। আমি সংক্ষিপ্ত করছি। প্যারে ওনারা মক্কা থেকে মদিনাতে চলে গেলেন। এখন চারদিক থেকে ইয়াজিদ বাবা যখন ছিল তখন যেমনই থাকুক না কেন, খলিফার মসনদে বসার পরে তার আসল রূপ বের হয়ে গেছে। সে পাপের কাজ, জুলুমের কাজ, অন্যায় অত্যাচার, প্রকাশ্যে কবিরা গুনাহের মতো ঘৃণিত কাজ করতে আরম্ভ করলো, এবং যে বা যারা তার বিরুদ্ধে চারণ করে তাকেই ধমন পীড়ন আরম্ভ করলো। জুলুম যাকে বলে জুলুম করতে আরম্ভ করলো। এইদিকে কুফার মানুষ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনবরত চিঠি লিখতেছে। চিঠির ভাষা ছিল অত্যন্ত সুমধুর, ভাষা ছিল হৃদয় নিংড়ানো, হৃদয়গ্রাহী, যে ইমামে আলী মাকা, আপনার জন্য আমরা জান প্রাণ দেওয়ার জন্য অপেক্ষায় আছি, আমরা আপনাকে খলিফা হিসেবে মেনে নিব। ইয়াজিদের মতো পাপিষ্ঠকে আমরা খলিফা হিসেবে মেনে নেইনি, আমরা আপনার অপেক্ষায় আছি। সে যোগ্য নয়, সে প্রকাশ্য ফাসিক গুনাহের কাজ করে, সে জুলুম করে। আপনি আমাদের কাছে আসেন, আমরা আপনাকে খলিফা হিসাবে মেনে নেওয়ার জন্য প্রস্তুত আছি। কুফার মানুষ এত বেশি আগ্রহ দেখানোর আরো একটা কারণ আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় ইসলামী সালতানাতের রাজধানী ছিল কুফা, সেই হিসাবে একটা সখ্যতা ওনাদের সাথে আগেই আছে। তো এই কুফার এই গোত্রপতি তারা বারবার ইমামে আলী মাকা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি দিচ্ছে, আপনি আসেন। তো ইমাম হুসাইন এইবার সাহাবায়ে কেরামদের সাথে পরামর্শ করলেন যে দেখেন, আমি তো চাই না যুদ্ধ বিগ্রহ, কিন্তু তারা তো আমাকে বারবার ডাকছে, এখন আমি কি করতে পারি? তো ওনারা বলতেছে, জানেন, ওনারা সাহাবায়ে কেরাম বলতেছে যে শুনেন, কুফার মানুষ কিন্তু আগে থেকেই গাদ্দার, কুফার মানুষ আগে থেকেই গাদ্দার, আপনি তাদেরকে বিশ্বাস করবেন না। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে দেখেন, আমি বিশ্বাস না করে কি করব? তাদের চিঠির ভাষা এমনও আছে যে ইমাম হুসাইন, আজ যদি আপনি আমাদের ডাকে সাড়া না দিয়ে কুফাতে না আসেন, কাল যদি কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে বলে যে কি কারণে তোমরা ইয়াজিদের বায়াত গ্রহণ করেছো, এমন পাপিষ্ঠ লোককে খলিফা হিসেবে মেনে নিয়েছো, সেই দিন আমরা বলবো আই বারে আলাহি, আমরা তো আপনার হাবিবের নওয়াসা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খিলাফতের দায়িত্ব নেওয়ার জন্য জান মালের প্রতিশ্রুতি দিয়ে, আমাদের জান মাল উৎসর্গ করে দিব এর প্রতিশ্রুতি দিয়ে ওনাকে ডেকেছিলাম, কিন্তু উনি আমাদের ডাকে সাড়া দেয়নি। বলল যে আমাকে তো তারা শরীয়তের কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে। ইমাম হুসাইন বললেন যে আমাকে তো তারা শরীয়তের কাঠগড়ার মধ্যে দাঁড় করিয়ে দিয়েছে, এখন তো শরীয়তের বিধানের কারণে আমি তো যেতে বাধ্য হয়ে যাচ্ছি, আমার উপর তো আবশ্যক হয়ে যাচ্ছে তাদের আহ্বানে সাড়া দেওয়া। সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন, ঠিক আছে, তাহলে আপনি যাওয়ার আগে আপনার প্রতিনিধি পাঠান, আগে অবস্থা একটু দেখে আসুক, পর্যবেক্ষণ করে আসুক, যদি দেখেন যে তাদের কথা এবং বাস্তব অবস্থা মিল আছে তবে আপনি যায়েন। ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনার চাচাতো ভাইকে ওই জায়গার মধ্যে পাঠালেন। উনি গিয়ে দেখলেন দলে দলে লোক ওনার হাতে বায়াত হচ্ছে, প্রতিশ্রুতি দিচ্ছে, হাজার হাজার মানুষ অপেক্ষায় আছে। উনি বললেন, ভাইজান চলে আসেন, চিঠির ভাষা যা, বাস্তব অবস্থাও তা, আপনি এই জায়গায় নির্বিঘ্নে আসতে পারেন, এরা আপনার জন্য অপেক্ষা করছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবার পরিজন নিয়ে ওই জায়গায় কুফাতে যাওয়ার জন্য রওনা দিয়েছেন। সাহাবায়ে কেরামদের মধ্যে অনেকে বাধা দিয়েছেন, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
চিঠির যেই কথাটা বললেন, এই কারণে ওনাকে আটকানো যায়নি। ইমামে আলী মাকা যখন রওনা দিয়েছেন, উনি যখন মাঝ পথে আছেন, তখন ওনার কানে খবর পৌঁছাইল যে ওই জায়গার মধ্যে ইয়াজিদ যখন জানতে পারছে যে ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে মানুষ বায়াত গ্রহণ করছে ইমাম হুসাইনের আপনার প্রতিনিধি হিসাবে, সে এটাকে দমন করার জন্য তখনের যেই গভর্নর ছিল নোমান ইবনে বশির, তাকে বহিষ্কার করে সিরিয়ার বসরার যেই গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তাকে দায়িত্ব দিল যে যেই কোনো মূল্যে তুমি এটাকে দমন করো। সে যখন মানুষের উপর জুলুম অত্যাচার আরম্ভ করে দিল, মানুষ এই শারীরিক ভয় পায়া কিছু ডান্ডা বাড়ি খেয়েই ইমাম মুসলিম ইবনে আকিলের থেকে এরা সরে আসলো। ওনাকে একা রেখে সবাই চলে গেল। এই যে গাদ্দারি শুরু হয়ে গেল। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা শহীদ করে দাও। ইমাম হুসাইন রাস্তার মধ্যে এই খবরটা পাইলেন যে ইমাম মুসলিম শহীদ হয়ে গেছে। সবাই প্রতারণা করেছে, সবাই ওনাকে ছেড়ে চলে গিয়েছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের হুমকিতে, কিছু আঘাতে তারা সবাই আপনার দল ছেড়ে যার যার ঘরে আত্মগোপনে চলে গিয়েছে। ইমাম হুসাইন ইচ্ছে করলে ওই জায়গা থেকে আবার পুনরায় মক্কায় চলে যাইতে পারতেন, কিন্তু এই জায়গার মধ্যে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ছিল। সে বলতে পারত ওই জায়গায় ইমাম হুসাইনের প্রতিনিধি হয়ে আমার বাবা গিয়েছে, কি কারণে আমার বাবাকে শহীদ করা হলো, এটা না জেনেই ইমাম হুসাইন চলে গেছে। তার মনে কষ্ট থাকতে পারে। এই জন্য ইমাম হুসাইন বললেন যে যা হয়েছে হয়েছে, আল্লাহর নামে যেহেতু বের হয়েছে, আমরা যাই, গিয়ে দেখি কি কারণে এমনটা হলো, এত তাড়াতাড়ি কিভাবে সবকিছু পাল্টে গেল, আর কোন কারণে ইমাম মুসলিমকে শহীদ করা হলো। রওনা দিয়ে দিলেন ইমাম হুসাইন। কুফা থেকে যাওয়ার আগে কারবালা নামক জায়গার মধ্যে যখন উনি পৌঁছাইছেন, তখন হুর বিন ইয়াজিদ রিয়াহি নামক এক ইয়াজিদ সেনাবাহিনী 2000 থেকে 1000 সৈন্য নিয়ে ওনার পথ আটকালেন। ওনাকে বললেন যে আমরা আপনাকে আটকানোর জন্য এসেছি। বললেন কি বিষয়? যে আপনি খিলাফতের মসনদ গ্রহণ করার জন্য এখানে আসছেন। ইমাম হুসাইন সবকিছু খুলে বললেন যে এই কারণে আমি এসেছি। দেখো, সে বলতেছে আপনি ইয়াজিদের বায়াত গ্রহণ করেন, ইয়াজিদকে খলিফা হিসেবে মেনে নেন। ইমাম হুসাইন বললেন যদি আমি ইয়াজিদকে খলিফা হিসেবে মেনে নিতাম, তাহলে আমি তো মদিনা থেকে মক্কা আসতাম না, আমি তো ওই জায়গায় মেনে নিতে পারতাম, আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। সে বলল তাহলে কি করতে পারি? ইমাম হুসাইন তার কাছে 3টা প্রস্তাব রাখলেন যে হয় যেহেতু তারা প্রতারণা করেছে, আমি আবার মক্কাতেই চলে যাই, নতুবা আমাকে ইয়াজিদের কাছে নিয়ে যাও, কথা হবে তার সাথে, অথবা আমাকে অমুসলিম দেশে যেতে দাও, সেই জায়গার মধ্যে আমি ইসলাম প্রচার করে নিজের সারা জীবন, বাকি জীবন কাটিয়ে দিব। তো সে রাজি হয়েছে, কিন্তু সে বলল যে শুনেন, আমি আসলে যদি আপনাকে প্রকাশ্যে যেতে দেই, আমার উপরে অত্যাচার হবে, আমার উপরে শাস্তি আসবে। একটা কাজ করি, আমরা কথা বলি, যখন কথা বলতে বলতে রাত হয়ে যাবে তখন আপনারা চলে যান। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন এই অবস্থায় ইমাম হোসেন রাতের বেলা বের হই, সকালবেলা দেখে যেই জায়গা থেকে রওনা দিছে সেই জায়গাতেই আছে। উনি 3 দিন হয়ে গেল এই জায়গার মধ্যে আছে, কথা চলতেছে। আর এই দিক দিয়ে আসতে 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 এই যে ইয়াজিদ বাহিনী 22,000 সৈন্য একত্রিত হয়ে একেবারে সর্বশেষ মুখামুখি অবস্থানের মধ্যে দাঁড়িয়ে গেছে। ইমাম হুসাইনকে বলল যে আপনি ইয়াজিদের খেলাফত মেনে নিতেই হবে। ইমাম হুসাইন বললেন কখনোই নয়, যদি না হয় তাহলে আপনাকে আমাদের সাথে যুদ্ধে অবতীর্ণ হতে হবে। কি অসম যুদ্ধ! এক দলের মধ্যে মাত্র 72 জন মানুষ, আরেক দলে 22,000। ইমাম হুসাইন যুদ্ধটাকেই গ্রহণ করে নিয়েছেন, কিন্তু এরপরেও ইয়াজিদকে খলিফা হিসেবে মেনে নেয়নি। এই জায়গার মধ্যেই হচ্ছে কারবালার তাৎপর্য। এত কথা বলার কারণ এই জায়গায় আসা পর্যন্ত। আপনারা কি মনে করছেন, কারবালা কি খিলাফতের যুদ্ধ? কারবালা কি রাজনৈতিক যুদ্ধ? যদি খিলাফত গ্রহণের জন্য ইমাম হুসাইন আসতেন, তাহলে কি নারী নিয়ে 72 জন সৈন্য নিয়ে শিশু সন্তানদেরকে নিয়ে আসতেন? বলেন, ইমাম হুসাইনের প্রভাব প্রতিপত্তি, ইমাম হুসাইনের মাকাম মর্যাদা কি এত কম যে যুদ্ধের ডাক দিলে মাত্র 72 জন মানুষ আসবে? ইমাম হুসাইন ওই জায়গায় যুদ্ধের জন্য যাননি। এখন যুদ্ধের মধ্যে কেন অবতীর্ণ হলেন? যখন এই প্রশ্নটা এসে গিয়েছে যে হয় যুদ্ধ করেন অথবা ইয়াজিদের খেলাফত গ্রহণ করেন। ইমাম হুসাইন
নিজের জীবনটাকে এমন অসম যুদ্ধের মধ্যে রাজি হয়ে গেছে, নিজের চোখের সামনে কলিজার টুকটারা শহীদ হয়েছে, এরপরেও পাপিষ্ট ফাসিক ফাজিলের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেননি। ইমাম হুসাইন যখন আপনার মুহররমের 10 তারিখ, 3 দিন এরা পানি বন্ধ করে দিয়েছে, যাত্রাপথের যে পানি ছিল সব শেষ হয়ে গিয়েছে। তাঁবুর পাশে কিছু দূরে ছিল ফুরাত নদী, 4000 সৈন্য ঘেরাও করে রেখেছে, পানি আনতে দেওয়া হয় নাই। খাদ্য ফুরিয়ে গেছে, পানি ফুরিয়ে গেছে, এরা ভাবতেছে খাদ্য পানি ফুরিয়ে ক্লান্ত হয়ে গেলে এরা রাজি হয়ে যাবে। ইমাম হুসাইন 10 তারিখ সকালবেলা সবাইকে ডেকে বললেন যে শোনো, আমার তোমার প্রতি কোনো আপত্তি নাই, তোমাদের প্রতি কোনো অভিযোগ নাই, আমি তোমাদেরকে অনুরোধ করি, এরা আমার রক্তের পিয়াসী, আমার রক্ত চাই, আমার রক্ত ছাড়া এরা ঠান্ডা হবে না, তোমাদের সাথে এদের কোনো শত্রুতা নাই, আমার কোনো দুঃখ, আমার কোনো আপত্তি নাই, মেহেরবানি করে তোমরা আমাকে ছেড়ে মহিলাদেরকে নিয়ে তোমরা মক্কা মদিনাতে চলে যাও। কিন্তু ওনার সন্তানরা জবাব দিল, আজ যদি ওনার ভাতিজারা জবাব দিল, আজ যদি আমরা আপনাকে ছেড়ে চলে যাই, কাল কিয়ামতের ময়দানে আপনার নানাজানের সামনে আমরা কিভাবে মুখ দেখাই? এই জন্য আমাদের জীবন চলে যেতে পারে, আমাদের জীবনের মধ্যে এক বিন্দু রক্ত অবশিষ্ট থাকতেও আঘাত আসবে, আমাদের উপরে আসবে, কিন্তু আপনার উপরে একটা ফুলের টোকাও পড়তে দেব না। একে একে করে ওনারা শহীদ হয়ে গিয়েছে। সর্বশেষ ইমামে আদি মাকা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হলেন, ওনাকে শহীদ করা হলো। পানির অভাবে ওনার শিশু সন্তান জিহ্বা বের করে দিয়েছে, তার জন্য পানি চাইল, তাকেও পানি দিল না। পানি না দিয়ে ওনার গলার মধ্যে তীর বিদ্ধ করে শহীদ করে দেওয়া হলো। কি নির্মমতা, কি নৃশংসতা, কি নিষ্ঠুরতার এক কলঙ্কজনক ইতিহাস। প্যারে যে ইয়াজিদ এমন কলঙ্কজনক অধ্যায়ে যার মাধ্যমে হলো, আফসোস কোথায় রাখি, আজ সেই যার কলিজার টুকটাকে শহীদ করা হলো, সেই নবীর উম্মত দাবি করা কিছু মানুষ আজ দাবি করছে যে ইয়াজিদ এই ঘটনার জন্য দায়ী না। আরো জোরে এরা বলতেছে এই ঘটনার জন্য উবাইদুল্লাহ ইবনে জিয়াদ দায়ী। আমি আপনাদেরকে বলতে চাই, যদি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই ঘটনার জন্য দায়ী থাকে, তাহলে কারবালা পরবর্তী ঘটনার পরে ইয়াজিদ কারবালার ঘটনার জন্য কি শাস্তি দিয়েছিল তাদেরকে? কোনো শাস্তি দেয় নাই, কোনো শাস্তি দেয় নাই। বরং উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে উপহার হিসাবে আগে একটা অঞ্চলের গভর্নর ছিল, এখন 2টা অঞ্চলের গভর্নর বানিয়ে দেয়া হয়েছে। আপনারা কি বলতে চাচ্ছেন? আপনারা এই নিয়ে বিনিয়ে কি বলতে চাচ্ছেন? আপনারা খুলেন আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা ইতিহাসের কিতাব খুলেন তারিখে তাবরি খুলেন, তারিখে দামেস্ক খুলেন, আপনারা খুলেন হাদিসের কিতাব, আপনারা খুলেন আল বিদায়া ওয়ান নিহায়া, আপনারা খুলেন তারিখুল খুলাফা, আপনারা দেখেন তার অপকর্মের বর্ণনা। শুধু কি কারবালার ঘটনা, কারবালার পরবর্তী সময়ে যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার ফলে চারদিকে দাবানলের আগুন ছড়িয়ে পড়লো, সবাই যখন তার বায়াতকে অস্বীকার করলো, সে এটাকে ধামাচাপা দেওয়ার জন্য, কন্ট্রোল করার জন্য, এই বিদ্রোহকে দমন করার জন্য চারিদিকে সৈন্যবাহিনী প্রেরণ করেছে। ইতিহাসের মধ্যে এমন কলঙ্কজনক ঘটনা আর দ্বিতীয়টা ঘটে নাই। যেই মদিনাকে আল্লাহর হাবিব হারাম করেছেন, সেই মদিনাকে তার সৈন্যদের জন্য 3 দিনের জন্য হালাল ঘোষণা করা হয়েছে, যে যা খুশি তা করতে পারবে। মদিনার মধ্যে সাহাবী এবং তাবিঈ প্রায় 1700 সাহাবী এবং তাবিঈকে শহীদ করা হয়েছে, 700 হাফিজুল কোরআনকে শহীদ করা হয়েছে, 10,000 মানুষকে শহীদ করা হয়েছে। ইয়াজিদ বাহিনী দ্বারা মদিনার সতী সাধ্বী নারীদেরকে ধর্ষণ করা হয়েছে। তাদের সৈন্যদের ধর্ষণের ফলে কমপক্ষে 1000 নারী অবৈধ গর্ভ ধারণের শিকার হয়েছেন। যেই মদিনার মসজিদে নববী, সেই পাক পবিত্রতম মসজিদে নববীর মধ্যে ইয়াজিদ বাহিনী তাদের ঘোড়াগুলো বেঁধে রেখেছে, যার মল মূত্র দ্বারা মসজিদে নববী অপবিত্র হয়েছে। মসজিদে নববীর মধ্যে 3 দিন আজান বন্ধ ছিল, 3 দিন আজান হয় নাই। মসজিদে নববীর মধ্যে 3 দিন আজান হয় নাই। সাইদ ইবনে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জালিলুল কদর সাহাবীর একটা একটা করে দাড়িগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলা হয়েছে। যেই মক্কার মধ্যে মাছি মশা মারা মাত্র মারা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, ওই মক্কার মধ্যে যুদ্ধ বিগ্রহ করে 64 দিন মক্কাকে অবরোধ করে রেখেছে তার সৈন্যবাহিনী। মানুষকে আল্লাহর ঘর কাবা ঘর তাওয়াফ করতে দেওয়া হয় নাই।
কাবাগরের মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, কাবাগরের গিলাফের মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। কাবাগরের উপরে ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ওনার জবাইয়ের পরিবর্তে যে জান্নাতি দুম্বাকে জবাই করেছিলেন তার শিং তাবারুকাতান হিসাবে কাবাগরের উপরে ছিল। ওই সময় আগুন দেওয়ার ফলে এই শিংগুলো জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। আরে যেই ইয়াজিদের দ্বারা এমন পাপ কর্ম সংঘটিত হয়েছে, সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি বলতেছেন, ওয়াল্লাহি ওয়াল্লাহি মা খারাজনা আলা ইয়াজিদা হাত্তা খিফনা আন নুরমিয়া বিল হিজারাতি মিনাস সামাই। আমরা তো তখন ইয়াজিদের বায়াতকে ছেড়ে দিয়েছি যখন তার অপকর্মের কারণে আমাদের কাছে মনে হচ্ছে যে না জানি আল্লাহ তাআলা আসমান থেকে পাথর নিক্ষেপ করে আমাদেরকে হত্যা করে। এই হচ্ছে ইয়াজিদের অপকর্ম। আর সেই ইয়াজিদকে মানুষ বলতেছে যে সে কারবালার জন্য দায়ী নয়। শুধু তো কারবালাই তার অপকর্ম নয়, তার অপকর্মের কিছু ফিরিস্তি আপনাদের সামনে উপস্থাপন করলাম। তবে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এই ইয়াজিদ আল্লাহর হাবিবের মনে কলিজার মধ্যে আঘাত দিয়েছে। ইতিহাস সাক্ষী, কোরআন সাক্ষী, কোরআন তার বাস্তব প্রমাণ যে বা যারা আল্লাহর হাবিবের মনে কষ্ট দিবে সে দুনিয়াতে লাঞ্ছিত হবে এবং পরকালে তার জন্য অপমান অপদস্থ শাস্তি তো আছেই। ইতিহাস সাক্ষী। প্যারে হাজিরিন, এই কারবালার ঘটনায় আল্লাহর হাবিব কত কষ্ট পেয়েছে এটা বোঝার জন্য আপনাদেরকে বলি। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলেন, একদিন আল্লাহর হাবিব আমার ঘর থেকে বের হলেন, ফাতেমাতু জাহরার ঘরে যাবে। তো ফাসামিয়া হুসাইনান ইয়াবকি, তখন আল্লাহর হাবিব ওই জায়গার মধ্যে গিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্নার আওয়াজ। প্যারে হাজিরিন, আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহর হাবিব যখন ওনার ঘরে গিয়া হুসাইনের কান্না শুনলেন তখন বললেন, আলাম তা'লামি আন্না বুকাহু ইউযিনি। ফাতেমা রে, ও ফাতেমা, তুমি হুসাইন রে কান্দায়ো না, কারণ হুসাইনের কান্না আমি নবীরে কষ্ট দেয়। প্যারে হাজিরিন, এই যে আমি হাদিসে মোবারকাটা বললাম, আল্লাহর হাবিবকে ইমাম হুসাইনের কান্না কষ্ট দেয়। আল্লাহর হাবিবের কাছে ইমাম হুসাইনের কান্না কষ্টদায়ক। এই হাদিসটা এইবার মাথার মধ্যে রাখেন। এইবার আবার কারবালার মধ্যে ফিরে যায়। যার কান্না আল্লাহর হাবিবকে কষ্ট দেয় সেই হুসাইনের যখন পানিগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, এই অবস্থাটা আল্লাহর হাবিবের কাছে কত কষ্টদায়ক ছিল। আরে যার কান্না আল্লাহর হাবিবকে কষ্ট দেয়, তার চোখের সামনে যখন তার কলিজার টুকরারা ক্ষত বিক্ষত দেহ নিয়ে আয়েশা বুকের মধ্যে পড়ছে, শহীদ হয়েছে একে একে, এই অবস্থাটা আল্লাহর হাবিবের কাছে কত কষ্টদায়ক ছিল। যার কান্না আল্লাহর হাবিবকে কষ্ট দেয়, তার বুকের মধ্যে যখন 6 মাসের শিশু সন্তান, দুধের সন্তান পানির অভাবে তীর খাইয়া শহীদ হয়ে যায়, এই রক্ত মাখা দেহটা যখন ইমাম হুসাইন বুকের মধ্যে আগলায় রাখছে, ইমাম হুসাইনের এই অবস্থাটা আল্লাহর হাবিবের কাছে কষ্ট লেগেছে। আরে যার কান্না আল্লাহর হাবিবকে কষ্ট দেয়, তার এই গলার মধ্যে যখন ছুরি চালাইছে, এই অবস্থাটা আল্লাহর হাবিবের কাছে কত কষ্ট লেগেছে। ইতিহাস সাক্ষী দেয়। তারিখে দামেস্কের বর্ণনায় আছে, ওই দিন ইমাম হুসাইনের শরীরের মধ্যে 33টা তরবারির আঘাত ছিল, 34টা বর্ষার আঘাত ছিল, 121টা তীরের আঘাত ছিল। এই অবস্থাটা আল্লাহর হাবিবকে কত কষ্ট দিয়েছে। আরে যার কান্না আল্লাহর হাবিবকে কাঁদায়, আল্লাহর হাবিবকে কষ্ট দেয়, তার দেহ থেকে যখন কাপড়গুলো খুলে ফেলা হয়েছে, তখন কাপড় ছাড়া তার শরীরটা যখন এই উত্তপ্ত বালুর মধ্যে ঘুরা দিয়া বাইদা এই মাঠটার মধ্যে দৌড়ানো হয়েছে, এই অবস্থাটা আল্লাহর হাবিবের কাছে কত কষ্টদায়ক ছিল। আরে যেই কপালে কত শত চুমা আল্লাহর হাবিব দিয়েছেন, এই মাথাটারে যখন বর্ষা লাগার মধ্যে নিয়ে কুফার গলিতে ঘোরানো হয়েছে, এই অবস্থাটা আল্লাহর হাবিবের জন্য কত কষ্টদায়ক ছিল। প্যারে হাজিরিন, এটা বোঝানোর জন্য আরেকটা হাদিস আমি আপনাদেরকে বলি, যা তিরমিজির মধ্যে বর্ণিত আছে। সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলেন, আমি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলাম, আর গিয়ে দেখলাম উনি
কাঁদেন? আমি বললাম, কেন কাঁদেন, কেন আপনি কাঁদতেছেন? উনি বললেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মানামি ইয়াবকি। উনি বলেন, আমি স্বপ্নে আল্লাহর হাবিবকে দেখলাম, আল্লাহর হাবিব কান্দে। আমি স্বপ্নে দেখলাম আল্লাহর হাবিব কাঁদতেছেন। ওয়া আলা রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাবু, এবং আল্লাহর হাবিবের চুল এবং দাড়ির মধ্যে ধুলোবালি লেগে আছে। আমি বললাম, মালাকা ইয়া রাসূলুল্লাহি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কেন এই অবস্থা? আপনি কেন কাঁদেন? আপনার দাড়ি এবং চুলের মধ্যে কেন ধুলোবালি লেগে আছে? আল্লাহর হাবিব বলেন, শাহিদতু কতলাল হুসাইনি আনিফান। আল্লাহর হাবিব বলেন, উম্মে সালমা রে, আমি এখন আমার হুসাইন যেই জায়গায় শহীদ হয়েছে সেই কারবালা থেকে এসেছি। আরে হুসাইনের এই শাহাদাত আল্লাহর হাবিব রে কত কষ্ট দেয়। আল্লাহর হাবিব মদিনা থেকে কারবালার মধ্যে চলে